আজকে কথা বলবো ইউরোপের একটি দেশ পর্তুগাল সম্পর্কে। অনেকে বৈধভাবে পর্তুগালে যেতে চান, কাজ করতে চান এবং থাকতে চান। তো এই মুহূর্তে পর্তুগালে প্রচুর কাজের অপরচুনিটি আছে। আপনি D1 ক্যাটাগরি বিষয়ে পর্তুগালে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে এবং অনেক মানুষ যাচ্ছে। তো পর্তুগালে এই D1 ক্যাটাগরি বিষয়ে আপনি কিভাবে প্রসেসিং করবেন, কত টাকা লাগবে, কী কাজ পাওয়া যায়, কত সময় লাগবে, সেখানকার সুবিধা অসুবিধা, এরকম সকল খুঁটিনাটি তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং সহজে সরল ভাষায় এবং সংক্ষেপ। বাংলাদেশ অথবা দেশের বাইরে, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনি কিভাবে প্রসেসিং করবেন সকল খুঁটিনাটি তথ্য তুলে ধরবো। যে কারণে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এজন্য পুরো ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওর শেষের দিকে আমি স্পেশালভাবে কিছু টিপস দিব যেটা আপনার এই কাজের জন্য বিশেষভাবে প্রয়োজন হবে। তো মিশর থেকে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আলী। তো কথা না বাড়ায় চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা। পর্তুগালে কি কাজ আছে? পর্তুগালে বাংলাদেশিরা যে সমস্ত কাজ পেয়ে থাকে সেটি হচ্ছে রেস্টুরেন্ট এবং হোটেল ওয়ার্কার, এরপর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, তারপর হচ্ছে ডেলিভারি ড্রাইভার অথবা হেল্পার, এরপর হচ্ছে আপনার পরিচ্ছন্নতা কর্মী এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার কারখানায় ওয়ার্কার হিসেবে নিয়ে থাকে। তবে হ্যাঁ, এই সমস্ত কাজে শারীরিক পরিশ্রম বেশি, কিন্তু আপনার ইউরোপে থাকা এবং রেসিডেন্ট পাওয়ার সুযোগ রয়েছে। তাহলে এবার আসুন কত টাকা বেতন পাওয়া যাক সেটা জানি। বেতনের কথা বলতে গেলে পর্তুগালের ন্যূনতম মাসিক বেতন হচ্ছে আপনার 820 ইউরো। এক্ষেত্রে আপনার ওভারটাইম এবং টিপ সহকারে মাসিক আপনার হচ্ছে 1000 থেকে 1200 ইউরো পর্যন্ত আসতে পারে। তবে হ্যাঁ, প্রতি মাসে আপনার থাকা খাওয়ার জন্য 300 থেকে 400 ইউরো পর্যন্ত খরচ হবে। বন্ধুরা, এবার বলবো ভিসাটা আপনারা কিভাবে পাবেন এবং কিভাবে প্রসেসিং করবেন। তাহলে D1 ক্যাটাগরি ভিসা এটা কি? D1 ভিসা এটা হচ্ছে আপনার ওয়ার্কার ভিসা ফর সাবঅর্ডিনেট ওয়ার্কার্স, অর্থাৎ আগে থেকেই পর্তুগালের যে কোনো একটি কোম্পানি আপনাকে অফার লেটার দিবে, জবের অফার দিবে এবং সেটাকে বিভিন্ন সিস্টেমেটিকলি আপনি প্রসেস করবেন এবং আপনাকে পর্তুগালে গিয়ে ওই নির্দিষ্ট কোম্পানিতেই আপনাকে চাকরি করতে হবে। বিষয়টা আমি আমার মতো করে বলি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। বিষয়টা হচ্ছে আপনাদেরকে পর্তুগালের যে কোনো একটি কোম্পানি থেকে একটি জব অফার লেটার আনতে হবে। এটি আপনারা বিভিন্ন পর্তুগালের কোম্পানির ওয়েবসাইট থেকেও নিতে পারেন, অথবা আপনার কোনো এজেন্সি অথবা ভাই বন্ধু অথবা আত্মীয় স্বজনের কাছ থেকেও, আপনার পর্তুগালে থাকা আত্মীয় স্বজনের কাছ থেকেও নিতে পারেন। নেওয়ার পরে সেখানে আপনাকে ওই কোম্পানি কাজের জন্য আবেদন করতে হবে, করলে তারা একটা ওয়ার্ক পারমিট আপনাকে দিবে। এই পারমিটটা নিয়ে আপনাকে আপনার যে দেশে আছেন, মধ্যপ্রাচ্যে সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে দেশে আপনি আছেন ওই দেশের গিয়ে আপনি হচ্ছে আপনার পর্তুগালের যে দূতাবাস আছে সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এবং আপনি যদি বাংলাদেশে থাকেন আপনাকে অবশ্যই ইন্ডিয়া অথবা আদার কোনো কান্ট্রিতে গিয়ে এই আবেদনটা করতে হবে। এজন্য আপনাকে অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাস। তবে আপনার হচ্ছে ইউরোপে যাইতে হলে আমি মনে করি যে আপনার 1-1.5 বছর মেয়াদ থাকাই ভালো পাসপোর্টে, এটা সব থেকে ভালো হবে। এবং আপনার লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সি এবং আরও লাগবে হচ্ছে আপনার ছবি, ওইটা হচ্ছে আপনার ল্যাব প্রিন্টের ছবি লাগবে। এরকম আরও কিছু কাগজপাতি লাগবে যেটা আপনি যদি ম্যানেজ করতে না পারেন, আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি কোনো একটা এজেন্সির সহযোগিতা নেন, তারা আপনাকে সব কিছু ম্যানেজ করে দিবে। দেওয়ার পরে আপনি গিয়ে দূতাবাসের সম্মুখীন হবেন এবং তারা আপনাকে ভিসা দিয়ে দেবে। যেহেতু আপনি আগে থেকেই একটা পারমিট পাইছেন, সব কিছু আপনার ওকে থাকলে, পুলিশ ক্লিয়ারেন্সি থাকলে আপনি অবশ্যই ভিসাটা পাবেন খুব সহজে। এবং এটির জন্য আপনাকে বেশি দিন ওয়েট করতে হবে না। এই নতুন একটা নিয়ম করেছে ওই দেশের সরকার, আপনাকে 20 কর্মদিবসের ভিতরে জানায় দেবে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সকল কাগজপত্র সঠিক থাকলে আপনার পাওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদের পর্তুগালের সুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরছি। সুবিধা হচ্ছে আপনারা বৈধভাবে ইউরোপে কাজ করার সুযোগ পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিবার নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। তৃতীয়ত হচ্ছে আপনি 5 বছর বসবাস করার পর সেখানে আপনি রেসিডেন্ট পাবেন ও পাসপোর্ট পাবেন। আর অসুবিধাটা হচ্ছে আপনি কাজে কষ্টসাধ্য কাজ, আর 2 নাম্বার হচ্ছে আপনার ভাষাগত সমস্যা, আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে আপনার সঠিক পথ বা সঠিক লোক খুঁজে পাইতে গেলে আপনাকে ঝুঁকি আছে, যাইতে হলে টাকা বাড় যেতে পারে, এটা একটা ঝুঁকি, এটা হচ্ছে অসুবিধা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে বিশেষ কিছু টিপস দিচ্ছি। সেটা হচ্ছে অবশ্যই রেজিস্টার্ড কোম্পানির সাথে কন্ট্যাক্ট করুন।
আর দ্বিতীয়ত হচ্ছে আপনার IMFT অথবা SEF এর ওয়েবসাইট চেক করে নিন। এবং তৃতীয়টা হচ্ছে আপনার দালালের ফাঁদে পা দিবেন না। আর চতুর্থটা হচ্ছে আপনার অবশ্যই কিছু হইলেও ইউটিউব থেকে আপনার পর্তুগিজের ভাষা শিখে নেবেন, যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। আর সর্বশেষ পরামর্শটি হচ্ছে, আপনি পর্তুগালে ভিসার জন্য আবেদন করার আগে যারা পর্তুগালে আবেদন করেছে তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি আলী। আল্লাহ হাফেজ।